হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মুখার্জি স্ফিয়ার। আজকে আবার একটা নতুন ভ্লগ নিয়ে চলে এসেছি। আর এই ভ্লগটা হচ্ছে আমাদের লাস্ট যে ভ্লগটা ছিল নিউ ইয়র্ক যাওয়ার, সেই ভ্লগটার কন্টিনিউয়েশন। তো আমরা যেরকম লাস্ট ভ্লগে দেখিয়েছিলাম যে আমরা নিউ ইয়র্ক পৌঁছে গেছি, কিন্তু এখন আমরা নিউ ইয়র্ক থেকে গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি একটা ক্যাভার্ন দেখতে যাব। সেটা নিউ ইয়র্ক থেকে আমাদের ড্রাইভ করে অলমোস্ট 3 আওয়ার্স ড্রাইভ করতে লাগলো। তো এই জায়গাটার নাম হচ্ছে হোভে ক্যাভার্নস। কিন্তু এই হোভে ক্যাভার্নসটা যেখানে, সেটা বলে নাকি একটু রুরাল এরিয়াতে, তাই জন্য এখানে একদম এদের সাইটেই লেখা ছিল যে একদম যেন নিজস্ব গাড়ি নিয়ে আসা হয়, কারণ এই ওলা উবার যেগুলো এখানে চলে, লিফট উবার, ওইগুলো একেবারেই এই স্পটে নিয়ে আসবে না। আর এই ভিতরে ঢুকতেই প্রথম জিনিসটা যেটা আমার আকর্ষণ কাড়লো সেটা হচ্ছে এই বাইকটা। একদম কীরকম বাইকটার মানে মাথার দিকটা কেমন একটা কঙ্কাল মার্কা করা। তারপর ভালো করে ওইখানে দেখলাম লিখেছে, আমি তাই ভাবছিলাম হয়তো এই বাইকটা কোথাও কিছু ইউজ হয়েছে বা কিছু, তাইতে দেখলাম ওখানে লেখা রয়েছে একটি 2009 সালে একটা আমেরিকান সিরিজ ছিল, টিভি সিরিজ আমেরিকান চপার বলে। তো সেই সিরিজটায় এই বাইকটা ইউজ হয়েছিল, আর সেটা এখানে এরম করে রাখেছে। এই যে আমরা ক্যাভার্নের মধ্যে এখন ঢুকে পড়েছি। তো এই ক্যাভার্নটা বেসিক্যালি হচ্ছে মানে আর্থ সারফেস থেকে 150 ফিট নিচে। এবার যেহেতু এটা ল্যান্ড থেকে এতটাই নিচে 150 ফিট, তো ওই ভেতরের টেম্পারেচারটা ছিল হচ্ছে 11 ডিগ্রি অলমোস্ট। সারা বছরই একই মোটামুটি টেম্পারেচার থাকে। তাই এরা আবার বলে যে শীতকালে ভেতরে আসলে গরম লাগবে, মানে যেহেতু বাইরেটা খুবই ঠান্ডা পড়ে নিউ ইয়র্ক এরিয়াতে, আর তেমনই আবার গরমকালে ভেতরটা গেলে ঠান্ডা। তো মা একটা জ্যাকেট নিয়ে ঢুকেছিল, কিন্তু আমরা কেউই নিয়ে যাইনি। আর ভেতরটা গিয়ে দেখলাম ভালোই ঠান্ডা। আর আমাদের সাথে মানে একটা পুরো গ্রুপ নিয়ে ওরা একসাথে নিয়ে আসে একটা লিফটে করে 150 ফিট নিচে নামিয়ে দেয়। দেন প্রত্যেকটা গ্রুপের সাথে একটা করে ট্যুর গাইড থাকে, যে কিনা এই চারিদিকটায় কী, এটার হিস্ট্রি কী, সায়েন্স কী, সেগুলো সব বুঝাতে নিয়ে আসে। আচ্ছা, এই দুটো পিলার একটু খুব ইন্টারেস্টিং জিনিস, কারণ এই দুটো একমাত্র পিলার যেটা কিনা এই পুরো ক্যাভার্নের ভিতর, যেটা কিনা এখানকার বানানো না, মানে ন্যাচারাল ফর্মেশন নয়। আর এটাকে এক জায়গা থেকে এনে এখানে রাখা হয়েছে ওই জাস্ট ফর আকর্ষণ। আর একমাত্র এই দুটো ফর্মেশনই লোকেরা টাচ করতে অ্যালাউড। এই যে ক্যাভার্নের ভিতরের এই দেওয়ালগুলো, এগুলো হচ্ছে সব লাইমস্টোন। এখানে ওই 2 ধরনের লাইমস্টোন মানে দিয়ে অ্যাকচুয়ালি পুরো ওয়ালটা বানানো। আর এই লাইমস্টোন থেকেই এই রিভার ওয়াটার যেটা আসে, সেটার ফর্মেশনেই এই এতগুলো স্ট্যালেগমাইটস আর স্ট্যালেক্সাইটস এই ফর্মেশনগুলো হয়। তো ওগুলো হচ্ছে বলে কিনা অনেক বছর ধরে হয়ে তবে কিনা একটুখানি ফর্মেশন হয়। মানে এই যে ইউনিক স্টোনগুলো যেগুলো এই পুরো ক্যাভার্নের ভিতরে আমরা দেখছিলাম, তো সেইগুলো বলছিল কিনা যে হয়তো মানে প্রায় 100 বছরে ওগুলোর মানে কিউবিক ইঞ্চ বাড়লো। কিউবিক ইঞ্চ মানে এখানে বলে হচ্ছে একটা ছোট আংটির বাক্স যেরকম হবে, সেইটুকু হয়তো বাড়লো। তার মানে কত বছরের পুরনো এটা ভাবুন। অবাকভাবে দেখছিলাম চারিদিকে। আর ভিতরটা এখানে এত ভালো মেনটেনও করে, সুন্দর লাইট দিয়ে কিছু কিছু জায়গায় খুব সুন্দর মানে আরও ফোকাস করছিল ওগুলোতে। আচ্ছা, এইটা হচ্ছে ক্যাভার্নটার আরেকটি আকর্ষণ ছিল। মানে যতটা পথ হাঁটিয়ে মানে আসতে পেরেছি সেই অবধি তো এসেইছি। এখানের হাফ কিলোমিটার মতো যা ডিস্টেন্স, যেটা কিনা কাভার করে হচ্ছে এই বোট রাইডটায়। মানে যতটা অবধি হাঁটা গেছে তারপরের একটু ডিস্টেন্স কভার আরও করানোর জন্য এই বোটটা রাখা। তো এই বোটটায় হচ্ছে ওরা নিয়ে যায় ভেতরটায়, অনেকটা আরও ভেতরের ডেপথে, আরও গভীরে নিয়ে যায়। আর চারিদিকে এই জাস্ট এই ফর্মেশনগুলো ন্যাচারালি বিল্ট আপ হয়েছে, দেখেই অবাক লাগছে। তো এই ফর্মেশন কোনোটাই ওরা অ্যাকচুয়ালি হাত দিতে দিচ্ছে না। তো ওদের বক্তব্য যে এই ফর্মেশনগুলো যদি হাত লাগে তাহলে নাকি এগুলো আরও মানে ঠিকভাবে যেভাবে বেড়ে ওঠার বা যেরকম ফর্ম বা সেরকম শেপ নেওয়ার সেরকম নেবে না। কিন্তু একটা জায়গায় আবার এমনই সরু হচ্ছিল যে আমাদেরকেও হাত দিতে হয়েছিল। আর ইনফ্যাক্ট আমি দেখলাম ওরাও হাত দিচ্ছিল। সব যে একেবারে হাত না দিয়ে যাওয়া গেছে তা ঠিক হয়নি। তো এই পুরো ভিতরের এই ট্যুরটা আমাদের পড়েছিল অ্যাপ্রক্সিমেটলি 2500 কি 2400 পার পারসন। আর মানে আমি ইন্ডিয়ান কারেন্সিতেই বলছি।
ওই $30 মতো মোটামুটি পড়েছিল। তো এর মধ্যে ইনক্লুডেড ছিল এই বোট রাইডটা। হ্যালো হ্যালো তুই কোন হ্যালো 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 এদের মিউজিক বাজছে না। ওই জায়গাটায় পৌঁছো না। এক্ষুনি যেটা শুনলেন সেটা হচ্ছে একটা অদ্ভুত একটা জায়গা, বলে কিনা ওখানে কিছু সাউন্ড করলে সেটা পুরো ইকো হয়ে একটা মিউজিক্যাল নোট হয়। ওরা বলছিল ওখান দিয়ে কিবোর্ড বাজছে, তো সেটাই চেষ্টা করা হচ্ছিল। তো মারা অ্যাকচুয়ালি ওই হাইটটায় পৌঁছতে পারছিল না, তাই তনয়েরটায় দেখলাম একটু সাউন্ডটা ভালো এলো। তো এবার হাঁটতে হাঁটতে অলমোস্ট আমরা এন্ডের দিকে পৌঁছচ্ছি, কিন্তু যত দেখছি ভেতরে নিয়ে যাচ্ছে তত জিনিস মানে জায়গা সরু হচ্ছে। এই যে যেমন বললাম যে কিছু কিছু জায়গায় মানে টাচ না করে যাওয়া মানে যেতে পারছিলাম না, এতটাই ছোট আর মাদেরকেও নিয়ে চলা। তো মা আবার একটু পোজও দিয়ে দিল। তো অলমোস্ট প্রায় 2 কিলোমিটার হাঁটা, মানে ভিতরেটা লিফটে নামিয়ে দেওয়ার পরে ওই ট্যুর গাইডই সব দিকে আপনাকে নিয়ে যাবে। আমাদের পুরো একটা গ্রুপের ছিল, ওই গ্রুপটা মানে ওরা হিসেবেই যে কজন বুক করলো সেই হিসেবেই একটা গ্রুপ বানিয়ে নিল। দেন অনেক কটাই ট্যুর গাইড আছে, সেই গ্রুপে ট্যুর গাইড নিয়ে চলে যায়। তো এই কিছু কিছু সরু জায়গাগুলোয় মানে আর এখানে অ্যাকচুয়ালি মানে রাস্তা যে খুব স্লিপারি তা বলবো না। আমি ছোটোবেলায় কোথায় যেন ঘুরতে গিয়ে এরকম কেভসে ঢুকেছি, নট ক্যাভার্ন অবভিয়াসলি, বাট সেইখানে না এতটাই স্লিপারি, ভেতরে একে লাইট থাকতো না, দেখা যেত না। তো সেইগুলো হাঁটা খুব বেশি কষ্টকর হতো। এটা হয়তো ডিস্টেন্সটা অনেকটা, বাট স্টিল হাঁটাটা খুব একটা কষ্টের ছিল না। তো মানে 2 কিলোমিটার হাঁটার সাথে সাথে প্রায় অলমোস্ট যা ডিস্টেন্স কাভার হয়েছে তাতে প্রায় 140টা মতো সিঁড়িও চড়তে হয়েছে। তো ওই সব সেরে এসে যখন আলটিমেটলি রুমে ঢুকেছিলাম আর কিছু শ্যুট করে পারিনি, সবাই ডেড টায়ার্ড হয়ে ঘুমিয়ে পড়েছিলাম। আর এটা ছিল হচ্ছে পরের দিনের সকালবেলা, যেটা আমরা এখান থেকে এখন রেডি হয়ে গেছি সকাল সকাল অ্যান্ড বেরোচ্ছি হচ্ছে ফর নায়াগ্রা। তো আজকের ব্লগটা এতটাই রাখছি। কিছু ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।